হরে কৃষ্ণ। তো গতদিন আমরা আত্মাকে কোন অস্ত্র দিয়ে কাটা যায় না, সেটা আমরা দেখেছিলাম। আত্মা হচ্ছে অছেদ্য, মানে কোনো ধাতব অস্ত্র দিয়ে কাটা যাবে না। অদাহ্য, জ্বালানো যাবে না। অক্লেদ্য, যাকে জলে ভেজানো যাবে না। জলও কিন্তু একটা অস্ত্র, যেমন জল কামান। যখন আন্দোলনকারীরা আন্দোলন করে, তখন কি করে, একদম খুব জোরে জল ছিটানো হয়, যাতে করে তারা ছত্রভঙ্গ হয়ে যায়, জলের ধাক্কায় তারা সবাই ছত্রভঙ্গ হয়ে যায়। তারপরে বায়বীয় অস্ত্র আছে, যেমন কাঁদানে গ্যাস, টিয়ার গ্যাস। এই গ্যাস ছাড়লে চোখ দিয়ে অনবরত মানুষ কাঁদতে থাকবে, চোখ জ্বালা করবে, কাঁদতে থাকবে। তো বায়বীয় গ্যাস, বায়বীয় অস্ত্র। এইভাবে কোনো অস্ত্র দিয়ে আত্মাকে কিছু করা যায় না। এবং আমরা দেখেছিলাম অব্যক্ত মানে কি, অচিন্ত মানে কি। অব্যক্ত মানে হচ্ছে আমাদের ইন্দ্রিয় দিয়ে প্রত্যক্ষ করা যায় না এটাকে। অচিন্ত মানে হচ্ছে মন দিয়ে সেটাকে জানা যায় না। তো ইন্দ্রিয়, মন মানে সূক্ষ্ম দেহ, স্থূল দেহ, কোনোটা দিয়েই এই আত্মাকে জানা যায় না। আত্মা সম্পর্কে ভগবান পূর্ণাঙ্গ জ্ঞান প্রদান করলেন। এখন একটা ভিন্ন কথা বলবেন। এখন বলবেন, যদি তুমি মনে করো যে আত্মা বলতে কিছু নেই, এই দেহটাই সব, এবং তুমি এই দেহটাকে মেরে ফেলবে, এরপর এটা চলে যাবে, নষ্ট হয়ে যাবে, যদি সেরকমও যদি মনে করো, তাহলেও তো তোমার শিক্ষক করা নিরর্থক। কারণ এটা একটা জড় পদার্থ। জড় পদার্থ নষ্ট হয়ে গেলে কি আমরা কান্নাকাটি করি নাকি? যদি আমাদের তরকারি নষ্ট হয়ে যায়, বাসি হয়ে যায়, ফেলে দিই আমরা, এর জন্য কি কান্নাকাটি করতে থাকি? বা একটা আয়না বা একটা কাঁচের গ্লাস হাত থেকে পড়ে যদি ভেঙে যায়, এর জন্য কি আমরা কান্নাকাটি করতে থাকি নাকি? এর জন্য কি আমরা একদম কর্তব্য কর্ম সব ভুলে গিয়ে চাকরি বাকরি সব ছেড়ে দিয়ে বনে চলে যাই নাকি? পর্যন্ত চাচ্ছে বনে চলে যেতে, সে কাজকর্ম সব ছেড়ে দেবে, সে যুদ্ধ ছেড়ে দেবে। তো একটা কাঁচের গ্লাস ভেঙে গেলে বা একটা মাটির পুতুল ভেঙে গেলে, আমরা কি চাকরি বাকরি ছেড়ে দিয়ে, খাওয়া দাওয়া ছেড়ে দিয়ে বনে চলে যাই? শ্লোক 26 থেকে 28 ভগবান বলছেন, হে মহাবাহ, তুমি যদি এমনও ভাবো যে আত্মার বারবার জন্ম মৃত্যু হয়, এতক্ষণ ধরে বলা হচ্ছে আত্মার কোনো জন্ম মৃত্যু হয় না। আচ্ছা, যদি ধরে নিলাম তোমার কথা অনুসারে, মানে নাস্তিক্যবাদ অনুসারে, নাস- মানে এই জগতে সবকিছুই বিনাশশীল, এখানে কোনো চিন্ময় কিছু নাই, সেরকম যদি হয়, তাহলেও তো শোক করা নিরর্থক। কারণ যার জন্ম হয়েছে তার মৃত্যু হবে, আর যার মৃত্যু হয়েছে তার জন্ম আবার আবার হবে। তো আবার তো জন্ম হবে। তাহলে নিজের কর্তব্য করতে গিয়ে তোমার, কেন তোমার এই শোক? হে ভারত, সমস্ত জীবের জড় শরীরগুলো সৃষ্টি হওয়ার পূর্বে ছিল না, সৃষ্টির আগে এই জড় শরীরগুলো ছিল না। আবার কিছুকাল প্রকাশিত থাকার পর সেগুলো আবার বিলুপ্ত হয়ে যাবে। তাহলে শোক করছো কেন? এই শরীরটার দাম কত? অর্জুনকে বলা হচ্ছে, যদি তুমি আত্মাতে বিশ্বাস না করো, আত্মাকে একটা জড় পদার্থ হিসেবে যদি মনে করো, তাহলেও তো, বা আত্মা আত্মা বলতে যদি কিছু না থাকে, এই দেহটাই যদি সব হয়ে থাকে, তাহলেও একটা জড় পদার্থের জন্য, কিছু কেমিক্যালের জন্য তোমার এত শোক করার কি কি আছে? জড় বস্তুর জন্য কেউ শোক করে না, কারণ তাকে বলে রাসায়নিক উপাদান স্তূপ। কি আছে রাসায়নিক উপাদান? এই কেমিক্যাল, আয়রন, ফসফরাস, কিছু জলীয় অংশ, আর কিছু আহ, পদার্থ আছে। তাই এর জন্য শোক করার কি আছে? বিশ্লেষণে কি বলা হচ্ছে, জড়বিজ্ঞানীরা তাদের একটি অনুমান প্রচার করে থাকেন যে জড় পদার্থের মধ্যে বহুকাল ধরে রাসায়নিক বিক্রিয়া চলার ফলে আপনা থেকে প্রাণের উদ্ভব হয়। প্রাচীনকালে লোকায়িত চার্বাক, এটা একটা মুনির নাম, চার্বাক মুনি, তিনি নাস্তিক। চার্বাক চার্বাক বৌদ্ধ ও বৈভাষিক দার্শনিকেরা
এইরকম মত পোষণ করত। চারবাক বৌদ্ধ বৈভাষিক, এনারা হচ্ছেন সবাই নাস্তিক, আত্মায় বিশ্বাস করেন না, এরকম কিছু দার্শনিক। এদেরকে বলা হয় নাস্তিক। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছেন যে এইরকম মতবাদে বিশ্বাসী হলেও শোক করার কারণ নেই, কারণ সৃষ্টির পূর্বে জড় পদার্থগুলি নিরাকার থাকে, মাঝে জড়জগৎ প্রকাশিত হয়, আবার তা বিলীন হয়। ঠিক যেমন ইট, বালি, সিমেন্ট মাটি থেকে উদ্ভূত, এদের সাহায্যে একটি প্রাসাদ নির্মিত হয়, তা কিছুকাল থাকে, তারপর ধ্বংস হয়ে পুনরায় মাটিতে মিশে যায়। তেমনি জড় শরীরের আবির্ভাব, সাময়িক স্থিতি ও অন্তর্ধান ঘটে, তাই শোক করা নিরর্থক। একে তো এতক্ষণ ধরে আত্মা নিয়ে কথা বলেছেন, আত্মাকে মারা যায় না, কাটানো যায় না, পোড়া যায় না, এটার কোনো বিনাশ হবে না, তো তোমার শোক করার কোনো কারণ নেই। আচ্ছা, ধরে নিচ্ছি তুমি দেহের জন্য শোক করছো, তাহলেও তো শোক করার কারণ নেই, কারণ এটা 2 দিন পর আবার উৎপন্ন হবে। যে শরীরটা এখন নষ্ট হবে, সেটা আবার উৎপন্ন হবে, আরেকটা মাতৃগর্ভে গিয়ে উৎপন্ন হবে। তাতেও তো চিন্তা করার কিছু নেই। মানে দুই ক্ষেত্রেই, আস্তিক বা নাস্তিক, আত্মায় বিশ্বাস করে করুক বা চিন্ময় কোনো বিষয়বস্তুতে বিশ্বাস করুক বা না করুক, দুই ক্ষেত্রেই শোক করা নিরর্থক। মানে আস্তিকদের জন্য শোক করা নিরর্থক, নাস্তিকদের জন্য শোক করা নিরর্থক। প্রকৃতপক্ষে বৈদিক জ্ঞান আমাদের আত্মার নিত্যতা ও দেহের নশ্বরতা উপলব্ধিতে অনুপ্রাণিত করে। এরকম উপলব্ধি হলে আর শোক মোহ থাকে না। অবশ্য তাই বলে এই জ্ঞানের ভিত্তিতে অনর্থক যুদ্ধ, হিংসা ও হত্যাকে অনুমোদন করা হয়নি। তার মানে এই না যে ও, ভগবান তো বলেছেন যে যার জন্ম হয়েছে তার মৃত্যু হবে, যার জন্ম মৃত্যু হয়েছে তার জন্ম হবে। তাহলে আমি যদি এখন কাউকে মেরে ফেলি, তার তো আবার জন্ম হবে, তাহলে তো কোনো অসুবিধা নেই, আমি যে কাউকে ইচ্ছে মতো খুন করতে পারি। এর দ্বারা কিন্তু অনর্থক হত্যাকাণ্ডকে শাস্ত্র সমর্থন করে না। এই যুক্তিতে কখনো অনর্থক হত্যাকাণ্ড শাস্ত্র সমর্থন করে না। অনেকে এটার উপর ভিত্তি করে বলতে পারে এই ভগবত গীতায় খুন করার জন্য বলা হচ্ছে, অর্জুনকে মানুষ খুন করার জন্য অনুপ্রাণিত করা হচ্ছে। অ্যাকচুয়ালি ভগবানের মানুষকে খুন করার জন্য অনুপ্রাণিত করার কোনো বিষয় এখানে নেই। ভগবান অর্জুনকে তার কর্তব্য কর্ম করার জন্য বলছেন। তিনি যুদ্ধ করতে বলছেন না, না করতে বলছেন, তিনি বলছেন তুমি তোমার কাজ করো। তাহলে আমাদের কাজ কি? অর্জুনের ক্ষেত্রে কাজটা হচ্ছে যুদ্ধ করা, আমাদের ক্ষেত্রে স্ব স্ব কর্তব্য কর্ম করা, নিজ নিজ দায়িত্ব সং- সম্পন্ন করা। তো এরকম উপলব্ধ, তো অবশ্য তাই বলে এই জ্ঞানের ভিত্তিতে অনর্থক যুদ্ধ, হিংসা ও হত্যাকে অনুমোদন করা হয়নি। সমাজের মঙ্গলের জন্য, ধর্ম প্রতিষ্ঠার জন্য কখনো কখনো যুদ্ধ অপরিহার্য হয়ে পড়ে, এবং একজন ক্ষত্রিয়ের উচিত সাহসের সাথে তার সম্মুখীন হওয়া। এই ধর্মযুদ্ধ সম্পূর্ণ ন্যায়সঙ্গত। এবারে আশ্চর্য, এই আত্মা আত্মা সম্পর্কে জ্ঞানটা হচ্ছে অনেক আশ্চর্যজনক। কিরকম কিরকম করে আশ্চর্য, এটা আমরা একটু দেখবো। এটা আকাশ পর্ব, 29 থেকে 30। দ্রুত, নাম বলার সাথে সাথে শুরু হবে। পানি করবো। 29, 30। দ্রুত, স্ক্রিনে যা দেখা যাচ্ছে তাই। ভগবান বললেন, অনেকের কাছে এই আত্মার কথা খুব আশ্চর্যজনক। অনেকে আত্মার কথা বলেন, অনেকে আত্মার কথা জানলেও যথার্থভাবে তাকে উপলব্ধি করতে পারে না। হে হে ভরত, প্রতিটি জীবে অবস্থিত দেহি দেহি বা আত্মা হচ্ছে অবদ্ধ, নিত্য। তাই কোনো জীবের দেহ থেকে শোক করো না।
বিশ্লেষণ করব। হ্যাঁ। বিশ্লেষণ: বিশালাকায় বটবৃক্ষে আবার ক্ষুদ্র একটি জীবের জীবাণুর মধ্যে এই চিন্ময় স্ফুলিঙ্গ পরমাণু তুল্য আত্মা অবস্থান করে, যা অনেকের কাছে আশ্চর্যের। মন বুদ্ধি পবিত্র না হলে আত্মাকে অনুভব করা যায় না। অনেকে আবার ভেবে থাকে যে জীবাত্মা মায়ামুক্ত হলেও পরমাত্মায় পরিণত হয়। এদের বলা হয় মায়াবাদী। জড়বিজ্ঞানীরা আবার এতই মহাচ্ছন্ন যে তারা জীবের মধ্যে কোনো চিৎ শক্তির অস্তিত্ব উপলব্ধি করতে পারে না। কেবলমাত্র অত্যন্ত সৌভাগ্যবানেরাই জানেন যে প্রতিটি জীবাত্মা শ্রীকৃষ্ণের নিত্য দাস। ভগবান শ্রীকৃষ্ণ জীব হৃদয়ে পরমাত্মা রূপে রয়েছেন, আর জীবনের উদ্দেশ্য হচ্ছে জড় বন্ধন মুক্ত হয়ে চিৎ জগতে শ্রীকৃষ্ণের নিত্য সেবায় নিযুক্ত হওয়া। এই আত্মা হচ্ছে অনেক আশ্চর্যজনক একটা বিষয়। এটা কেন আশ্চর্যজনক বলা হচ্ছে? কারণ আমরা দেখছি একটা ছোট্ট প্রাণী, পিঁপড়া, সেটাকেও পরিচালনা করছে আত্মা। এই পিঁপড়ার ভিতরে কয়টা কয়টা আত্মা আছে? এই পিঁপড়ার ভেতরে একটা। একটা আত্মা আছে। আর এই বট গাছের ভেতরে কয়টা আত্মা আছে? একটাই। ওই তিমি মাছটার ভেতরে কয়টা আত্মা আছে? একটাই। একটা আত্মা একটা পিঁপড়াকে পরিচালনা করছে, আবার একটা আত্মা একটা বিশাল একটা বটবৃক্ষকে পরিচালনা করছে। কত পাওয়ারফুল এই আত্মা! এই পুরো তিমি মাছটা এই যে এত বড় বড় জাহাজ পর্যন্ত গিলে খেয়ে ফেলার ক্ষমতা রাখে, বা টলি একদম ডুবিয়ে দেওয়ার মতো ক্ষমতা রাখে, সেই ক্ষমতাটা সে পাচ্ছে একটা ছোট্ট একটা আত্মা থেকে, ক্ষুদ্র, যা চোখেই দেখা যায় না। তো এটা তো অবশ্যই আশ্চর্যের একটা বিষয়, তাই না? অবশ্যই একটা আশ্চর্যের বিষয়। 1 জিবি 1 জিবি মেমোরি কার্ড কত বড়? এতটুকু, তাই না? 1 জিবি মেমোরি কার্ড কতটুকু হবে? 1 জিবি মেমোরি কার্ড এতটুকু, তাই না? 2 জিবি মেমোরি কার্ড কত বড় হবে? এতটুকু, একই সাইজ। 4 জিবি এতটুকুই। 8 জিবি এতটুকুই। 16 জিবি, 32 জিবি, 64, 128 জিবি এতটুকুই। নাকি মেমোরি কার্ড যত বড় হবে, এই মানে ক্যাপাসিটি যত, স্টোরেজ যত বেশি হবে, মেমোরি কার্ডের সাইজ বড় হতে থাকবে? তা হবে কখনো? তা হবে না। একইভাবে, তো এই যে ক্যাপাসিটি, যে আপনার যে ক্ষমতা, সেটার জন্য সাইজের কোনো বিষয় নেই এখানে। মানুষেরই যদি এই ক্ষমতাটা থাকে যে এই মেমোরি কার্ডের ভেতরেই একদম 1 টেরাবাইট পর্যন্ত যদি সে এখানে ক্ষমতা স্টোরেজ দিয়ে ফেলতে পারে, তাহলে ভগবানের পক্ষে কি সম্ভব না এই ছোট্ট ক্ষুদ্র আত্মার ভেতরে একটা বিশাল তিমি মাছকে পরিচালনা করার মতো, বা বট গাছকে পরিচালনা করার মতো ক্ষমতা দেওয়া? এটা কি ভগবানের পক্ষে সম্ভব না? মানুষের পক্ষে যদি এই কাজটা করা সম্ভব হয়, তাহলে ভগবানের পক্ষে তো এটা এমনিতেই সম্ভব। তো এটা একটা আশ্চর্যজনক, আশ্চর্যের বিষয়। সবাই একটু মানে অবাক হয়ে যায় যে কিভাবে হচ্ছে এইগুলো। তবে আশ্চর্যজনক হলেও অবিশ্বাস্য না। আমরা অবাক হচ্ছি, সারপ্রাইজড হচ্ছি, কিন্তু বিশ্বাস করছি না সেরকম কিন্তু না। কারণ প্রমাণ তো সামনে সামনে আছেই। পিঁপড়াকেও দেখছি, তিমি মাছের জন্য কিন্তু আবার 1000 2000টা আত্মা লাগছে না, একটা আত্মাই যথেষ্ট। কিন্তু এই আত্মাকে, এই আত্মার যে অস্তিত্ব, এটা কিন্তু সবাই বুঝতে পারে না। কেউ কেউ মনে করে কি, জীব মায়ামুক্ত হলে পরমাত্মায় পরিণত হয়। মানে এটাও একটা আত্মা সম্পর্কে ভুল ধারণা। জীবাত্মা কখনো পরমাত্মা হতে পারবে না, এটা একটা ভুল ধারণা। এটা হচ্ছে মায়াবাদীদের ভুল ধারণা। এবার হচ্ছে জড়বাদীদের ভুল ধারণা। জড়বাদীরা ভাবে কি, যে জীবের মধ্যে কোনো চিৎশক্তির অস্তিত্বই নেই,
সবই হচ্ছে কেমিক্যাল। হ্যাঁ, আর কি বলে, ভৌতিক উপাদানগুলোর সংমিশ্রণে বিক্রিয়া ক্রিয়ার ফলে এই প্রাণের উদ্ভব হয়েছে। এটা আবার এভাবেই নষ্ট হয়ে যাবে। এখানে কোনো চিন্ময় কিছু নেই। কিন্তু প্রভুপাদ বলছেন লাইফ কামস ফ্রম লাইফ। এই বইটা যারা পড়েছে, জীবন আছে জীবন থেকে, এখানে প্রভুপাদ বিভিন্ন ভাবে প্রমাণিত করেছেন যে জীবন আসে জীবন থেকে। আমাদের যে জীবন সেটা অবশ্যই জীবন থেকে এসেছে, মানে পরমাত্মা থেকে এসেছে। আত্মা নামক একটা বস্তু, ব্যক্তি আছেন। কোনো জড় উপাদান থেকে আমাদের এই জীবন আসেনি। আত্মা থেকে আমরা বা পরমাত্মা থেকে এই জীবন লাভ করছি, এনার্জি লাভ করছি। এখন কথা হচ্ছে এই এই আত্ম উপলব্ধিটা কারা করতে পারে। এখানে বলা হচ্ছে মন বুদ্ধি পবিত্র না হলে আত্মাকে অনুভব করা যায় না। মন বুদ্ধি পবিত্র না হলে সৌভাগ্যবানেরাই জানে জীবাত্মা হচ্ছে শ্রীকৃষ্ণের নিত্য। মন বুদ্ধি পবিত্র হলেই তখন আমরা বুঝতে পারবো। এখন কিভাবে পবিত্র হবে? কিভাবে পবিত্র হবে? শ্রীকৃষ্ণের নিত্য সেবায় যুক্ত হওয়ার মাধ্যমে। মন বুদ্ধি পবিত্র হয় কখন? চেতো দর্পণ মার্জনম ভব মহাদাওয়াগ্নি নির্বাপনম। চেতো দর্পণ মার্জনম, কেউ যদি নিষ্ঠা সহকারে হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করে, তখন তার আস্তে আস্তে হৃদয় পরিষ্কার হতে থাকে। তখন সে বুঝতে পারে যে আমি কৃষ্ণের নিত্য দাস। এই উপলব্ধিটা হয়। এটা হচ্ছে আত্মাকে অনুভব করা। আত্মাকে অনুভব করা মানে হচ্ছে আমি এই আত্মা, আমি আত্মা শ্রীকৃষ্ণের নিত্য অবিচ্ছেদ্য অংশ, নিত্য দাস। এই উপলব্ধিটা হয়। এই হচ্ছে মন বুদ্ধির পবিত্র হওয়ার উপায়। তো ভগবান শোক করতে নিষেধ করছেন। 31 থেকে 38। হে পার্থ, ক্ষত্রিয়ের ধর্ম যুদ্ধ করা। এই স্বধর্ম পালন করলে স্বর্গ লাভ হয়, কিন্তু তুমি যদি এই ধর্মযুদ্ধ না করো তাহলে সবাই তোমার নিন্দা করবে, বলবে তুমি ভয়ে রণক্ষেত্র হতে পালিয়েছো। এরকম অমর্যাদা মৃত্যুর চেয়েও অসহ্য। যুদ্ধে জয়ী হলে রাজ্য ভোগ, আর নিহত হলে স্বর্গ লাভ। তাই যুদ্ধের জন্য দৃঢ় সংকল্প হয়ে উঠে দাঁড়াও। লাভ ক্ষতি মান অপমান জয় পরাজয় সমজ্ঞান করে যুদ্ধ করো, তাহলে তোমার কোনো পাপ হবে না। বিশ্লেষণ করবো। হ্যাঁ। 4টি বর্ণের দ্বিতীয় বর্ণ ক্ষত্রিয় হচ্ছে সমাজ দেহের বাহুর মতো। ক্ষত্রিয়ের দায়িত্ব হচ্ছে সমাজকে দুর্বৃত্তদের হাত থেকে রক্ষা করা এবং রাজ্য শাসন ও প্রজা পালন করা। ক্ষত্রিয়ের প্রয়োজনে দুরাচারীদেরও সঙ্গে যুদ্ধে নিজের জীবনদান করতেও সদা প্রস্তুত থাকে। এই জন্য ছোটবেলা থেকে তাকে যুদ্ধবিদ্যা শিখতে হয়। ক্ষত্রিয়েরা যদি স্বধর্ম পালন না করে তাহলে সমাজ বিশৃঙ্খলায় পূর্ণ হয়। সেটি ভগবান অনুমোদন করেন না। তিনি অর্জুনকে তার ক্ষাত্র ধর্ম অনুসারে যুদ্ধ করার নির্দেশ দিচ্ছেন। আচ্ছা, ক্ষত্রিয়ের কাজ হচ্ছে শাসন করা। শাসন যদি না থাকে, শাসন প্রশাসন যদি না থাকে, সমাজ কখনোই সুশৃঙ্খল হবে না। আমরা দেখি মিলিটারি স্কুলগুলোতে সব সময় ওখানকার স্টুডেন্টদের মানটা খুব ভালো থাকে। আর যে স্কুলগুলোতে টিচারদের কোনো শাসন নেই, সেখানে স্টুডেন্টগুলোর মান তেমন একটা ভালো হয় না। তাদের ক্যারেক্টার, পড়াশোনার লেভেল ভালো হয় না। আমরা দেখি প্রায় সময় সেরা স্কুলের পুরস্কার পায় বিভিন্ন ক্যাডেট স্কুলগুলো বা আর্মি পরিচালিত ক্যান্টনমেন্ট স্কুল। এগুলো সেরা স্কুল হিসেবে পুরস্কার পায়। কেন পায়? কারণ সেখানে শাসন আছে, ডিসিপ্লিন আছে। এটা নির্দিষ্ট সময়ের মধ্যে অবশ্যই ঢুকতে হবে,
বাইরে বেরোনো যাবে না। তারপর ওখানে মোবাইল ইউজ করার একটা ইয়ে আছে, নিয়ম কানুন আছে। তারপর কেউ যদি একটা একটা অন্যায় কিছু করে, টিচারদের উপর যদি একটা কিছু রং করে, তার জন্য যেই পানিশমেন্ট হয় এগুলো মানে চিন্তার বাইরে। মিলিটারি তো মিলিটারিদের মতো একদম শাসন। শাসন, যেখানে শাসন থাকে না, দণ্ড পাওয়ার যেখানে ভয় থাকে না, সেখানে কখনো সুশৃঙ্খলতা আসে না, শৃঙ্খলা আসে না, কখনোই আসে না। যেমন এখানে আমরা বিভিন্ন জায়গায় দেখি এই এলাকাটি সিসিটিভি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত। এটা দ্বারা কি বোঝাচ্ছে যে চোরেরা যখন এই লেখাটা দেখবে তখন স্বাভাবিকভাবে সে সাবধান হয়ে যাবে। না না, এখানে যে কোনো জায়গা থেকেই চুরি করা যাবে না, কারণ সব জায়গায় সিসি ক্যামেরা লাগানো। আমার পানিশমেন্ট হওয়াটা খুব ইজি হয়ে যাবে, শাস্তি হওয়াটা ইজি হয়ে যাবে। তো সে তার ভেতরে একটা ভয় থাকে। যেখানে দণ্ডের ভয় থাকে সেখানে শৃঙ্খলা থাকে, যেখানে দণ্ডের ভয় থাকে না সেখানে শৃঙ্খলা কখনোই থাকে না। আর এই দণ্ড কে নির্ধারণ করবে? প্রশাসন। প্রশাসন হচ্ছেন দণ্ডদাতা। এই প্রশাসন, প্রশাসন যদি লুজ কানেকশন হয় তাহলে, বা প্রশাসন যদি নরম সরম হয়, প্রশাসন কখনো নরম সরম হতে পারে না। আমরা দেখি মিলিটারিতে যাদেরকে নেওয়া হয়, দেখা হয় তাদের বাহু কেমন, কাঁধ কেমন, হাইট কেমন, বুক কতটুকু চওড়া আছে, এগুলো দেখা হয়। পায়ের মধ্যে কোনো সমস্যা আছে, কারণ সে নরম সরম হলে হবে না। তাকে খুব শক্ত সমর্থ, এক ঘুষিতে যেন কয়েকজনকে ফেলে দিতে পারে এই ধরনের হতে হবে। মানে তাকে কাবু মানে একজন দুজনে তাকে কাবু করতে পারবে না, ধরে রাখতে পারবে না সে। এক মানে দুজনকেই দুই হাতেই প্রায় চার পাঁচ জনকে ধরে ফেলে দিতে পারবে এই ধরনের শক্ত সমর্থ হলে তখন তাকে আর্মিতে প্রাথমিকভাবে নেওয়া হয়। তারপর বডি চেক আপ, এটা সেটা আরো কত কিছু, কোনো ধরনের রোগ ব্যাধি আছে কিনা, কোনো ধরনের আহ নেশার অভ্যাস আছে কিনা, সেগুলো সব চেক করা হয়। কেন করা হয়? কারণ তাকে অনেক শক্ত সমর্থ। অর্জুনকে এটাই বোঝাচ্ছে যে তুমি যদি তোমার এই কাজটা করো, তাহলে যেহেতু তুমি তোমার ধর্ম পালন করবে, তাই তুমি স্বর্গে যাবে। এতক্ষণ ধরে ভগবান অর্জুনকে তার সাংখ্য জ্ঞান প্রদান করেছেন। এরপর নাস্তিক হলেও শোক করার কোনো কারণ নেই, এটা বলেছেন। এবার এখন তিনি তাকে কর্মকাণ্ডীয় জ্ঞান দিচ্ছেন। কর্মকাণ্ডীয় জ্ঞান মানে কি? প্রফিট অ্যান্ড লস বুঝাচ্ছেন। প্রফিট অ্যান্ড লস মানে একটা কর্মকাণ্ডীয় হচ্ছে, কর্মকাণ্ডীয় বিধিবিধানগুলো হচ্ছে লাভ লোকসান দেখায় এরা শাস্ত্রের। এগুলো হচ্ছে প্রলোভন টাইপের, এটা করলে এটা হবে। যেমন আমরা আমরা একাদশী যে মাহাত্ম্য গুলো দেখি, মাহাত্ম্য গুলোতে আমরা দেখি একাদশী এটা পালন করলে পুত্র লাভ হবে, পুত্রদা একাদশী। ওটা লাভ করলে বিজয় লাভ হবে, বিজয় একাদশী। তারপর যশ লাভ হবে, আমলকি ব্রত, এই যে কত কিছু আছে। এগুলো করলে 100টা অশ্বমেধ যজ্ঞের ফল লাভ হবে। ওটার ওইটার মাহাত্ম্য শ্রবণ করলে কোটি গোদানের ফল লাভ হবে। কত ধরনের প্রলোভন দেওয়া আছে না? এই প্রলোভন গুলো অ্যাকচুয়ালি এগুলো হচ্ছে কর্মকাণ্ডীয়। কর্মকাণ্ডের বিষয়টা হচ্ছে এরকম, এখানে লাভ এবং লসের চিন্তা ভাবনা থাকে। এগুলো হচ্ছে কর্মকাণ্ডের বিষয়বস্তু। কি কি পাবো? স্বর্গ, সধর্ম পালন করলে স্বর্গে যাবে। ভগবান অর্জুনকে একটু কর্মকাণ্ডীয় প্রলোভন দিচ্ছে, ঠিক যেভাবে আহ একাদশীর মাহাত্ম্যগুলোতে কর্মকাণ্ডীয় প্রলোভন দেওয়া আছে। কিন্তু আমরা কিভাবে সেটাকে এই একাদশীকে পালন করি? মাধব তিথি ভক্তি জননী যতনে পালন হচ্ছে। মাধব তিথি, তো মাধব তিথি ভক্তি জননী, আমার ভক্তি বৃদ্ধি পাবে, আমার শক্তি বৃদ্ধি পাবে, আমার স্বর্গের মেয়াদ বৃদ্ধি পাবে, এগুলো না। আমার এটা লাভ হবে, ওটা লাভ হবে, এই উদ্দেশ্যে না। কি জন্য এই মাধব তিথিগুলো আমরা কেন পালন করছি? আমার ভক্তি বৃদ্ধি পাবে, ব্যাস। স্বর্গ লাভ হলো কি হলো না, বা আমার যশ লাভ হলো কি হলো না, কোটি গোদানের ফল হোক বা না হোক, এটা আমার কিছু যায় আসে না। আমার কি, আমার কি দেখার বিষয় যে আমার ভক্তি বৃদ্ধি পেল। ভক্তরা এইভাবে একাদশী, তো একাদশী ভাবে আমাদের দুই ধরনের হতে পারে।
কর্মকাণ্ডীয় একাদশী বা ভক্তিমূলক একাদশী। একাদশী মাহাত্ম্যগুলোতে যে মাহাত্ম্যগুলো দেওয়া আছে, এটা বাইরের মানুষদেরকে আকৃষ্ট করার জন্য এভাবে দেওয়া আছে। তো অর্জুনকে এখন ভগবান সেইভাবে একটা কর্মকাণ্ডীয় প্রলোভন দিচ্ছেন যে তুমি স্বর্গ লাভ করো। আর যদি যুদ্ধ করলে, যুদ্ধ যদি যেত, তাহলে তুমি রাজ্য পাবে, আর যদি মরো তাহলে তো স্বর্গ পাবে। কিন্তু এটা যদি কোনোটাই না করো, তাহলে তো সবাই তোমার নিন্দা করবে, অমর্যাদা হবে। যুদ্ধে জয়ী হলে রাজ্যভোগ, নিহত হলে স্বর্গ লাভ। আর যদি না হও, কিছুই যদি না করো, তাহলে তো সবাই তোমার অপমান করবে। তো এই জন্য তুমি উঠে দাঁড়াও। আর লাস্টে বলছেন, আচ্ছা তুমি এই লাভ ক্ষতিগুলো একদম চিন্তা বাদ দাও। এই লাভ ক্ষতির চিন্তা যদি বাদ দিয়ে যদি তুমি যুদ্ধ করো, তাহলে তোমার কোনো পাপ হবে না। লাভ ক্ষতির চিন্তা করলে হয় তোমার পুণ্য হতে পারে, পাপ হতে পারে, এভাবে তোমার চিন্তা হতে পারে। লাভ ক্ষতির চিন্তা বাদ দাও, তাহলে তোমার পাপ হবে না। কারণ তুমি তোমার ধর্ম পালন করছো। ধর্ম পালনে কখনো পাপ হয় না। অর্জুন কেন পাপ এখানে ভগবান কেন পাপের কথা বলছেন? কারণ অর্জুন এই পাপের কথা প্রথম অধ্যায়ে বলেছিল। কি বলেছিল? যে এতজন মানুষকে হত্যা করলে আমার পাপ হবে। অর্জুন এই কথাটা বলেছিল। এই কারণে ওই 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 জায়গায় অর্জুনকে ভগবান নিশ্চিন্ত করার জন্য, চিন্তামুক্ত করার জন্য বলছেন যে তোমার পাপ হবে না। কেন পাপ হবে না? কারণ তিনি তার স্বধর্ম পালন করছেন, এবং এই স্বধর্ম পালনের মাধ্যমে তিনি সমাজে শৃঙ্খলা বজায় রাখছেন। আর যদি যুদ্ধ না করে তাহলে কিন্তু পাপ হবে। কেন? কারণ ওই যে বললাম, প্রশাসন যদি দুর্বল হয়, প্রশাসনকে যদি কান্নাকাটি করতে দেখা যায়, তাহলে তো সবাই মাথায় উঠে যাবে। ছোট বাচ্চাদের ক্ষেত্রে যেটা হয় আর কি, বেত না নিলে ও মাথার উপর উঠে উঠে যায়। চোখ চোখ রাঙালে, বেত দেখালে তখন ঠিক থাকে। তো শাসন এই জন্য লাগে। 39 থেকে 41। 39 থেকে 41। একজন কে পড়বে? প্রাপ্তি সাহা। প্রাপ্তি সাহা পড়বে। আত্মা ও দেহের পার্থক্য দর্শন করে অর্জুনকে ধর্মযুদ্ধে অংশগ্রহণের উপদেশ দানের পর ভগবান শ্রীকৃষ্ণ যথার্থ কর্মপন্থা অর্জুনকে ব্যাখ্যা করেছেন। তিনি বললেন, হে পার্থ, এখন ভক্তিযোগ যুক্ত নিষ্কাম কর্মের কথা শোনো। এর মাধ্যমে কর্মবন্ধন হতে মুক্ত হওয়া যায়, আর এতে কোনো ব্যর্থতা নেই। এই যোগ স্বল্পমাত্র আচরণ করলেও তা আচরণকারীকে মহাভয় থেকে রক্ষা করে। হে অর্জুন, যারা এই পথ গ্রহণ করে তাদের মন বুদ্ধি একনিষ্ঠ, ভগবতমুখী হয়। পক্ষান্তরে সকাম কর্মীদের চিত্ত অস্থির, আর বুদ্ধি বহুধা বিভক্ত হয়। বিশ্লেষণ: জীব সর্বদাই তার ইন্দ্রিয় তৃপ্তির কামনায় কর্ম করছে। এইসব কর্মের ফল ভোগের জন্য তাকে বারবার জন্মগ্রহণ করতে হয়। একে বলা হয় কর্মবন্ধন। একইভাবে অনন্তকাল ধরে আমরা জন্ম মৃত্যুর চক্রে আবদ্ধ হয়ে অবিরাম সংসার ক্লেশ ভোগ করি। এর থেকে নিষ্কৃতির উপায় কি? একমাত্র উপায় হলো ভগবান মুকুন্দ অর্থাৎ শ্রীকৃষ্ণের শরণাগত হওয়া, শ্রীকৃষ্ণের ইন্দ্রিয় তৃপ্তির উদ্দেশ্যে কর্ম করা। এইভাবে যখন আমাদের সমস্ত কর্মকে ভগবানের সেবায় রূপান্তরিত করি, তখন অপ্রাকৃত আনন্দ অনুভব হয়। তখন নিজেদের ইন্দ্রিয় তৃপ্তির কামনাবেগ সম্পূর্ণ প্রশমিত হয়, হৃদয়ে দিব্য জ্ঞান প্রকাশিত হয়, অন্তিমে জড়বন্ধন হতে মুক্ত হওয়া যায়। ভগবত সেবা সম্পূর্ণ অপ্রাকৃত। তা জড়জাগতিক সমস্ত ভালো মন্দ, শুভ অশুভ ইত্যাদি দ্বন্দ্বের অতীত। ভগবান সর্বকারণের কারণ। তাই একটি গাছের গোড়ায় জল দিলে যেমন শাখা প্রশাখা তৃপ্ত হয়, তেমনি ভগবানের সেবা করলে পরিবার, দেশ, জাতি, সমাজ সবেরই কল্যাণ সাধিত হয়। এই ভগবত সেবাময়
কর্মযোগ এতই শক্তিশালী যে সামান্য অনুশীলন করলেও তা মহাবিপদ থেকে তাকে রক্ষা করে। তা কখনো ব্যর্থ হয় না। এই জন্মে ভগবত ভক্তি সম্পূর্ণ না হলে পরের জন্মে সে আবার তা শুরু করার সুযোগ পায়। তো আমরা একটু আগে দেখলাম ভগবান সকাম কর্মের কথা বললেন। কাকে? অর্জুনকে। সকাম কর্ম মানে কর্মকাণ্ড, কর্মকাণ্ড মানে সকাম কর্ম। সকাম কর্ম মানে কি, এখানে একটা বিজনেস বিজনেস মোটিভ আছে। কি পাবো, কি হারাবো, এটা করলে কি পাবো, ওটা করলে কি পাবো, একটা সকাম কামনা বাসনা যুক্ত কর্ম। এখন ভগবান অর্জুনকে বলছেন যথার্থ কর্মপন্থা। এতক্ষণ যা বলেছে, একটু আগে যেটা বলেছে, দেহ এবং আত্মার পার্থক্য দর্শন করে তিনি তো আত্মার পার্থক্য বললেন। তারপরে আত্মা যদি নাও থাকে, শুধু দেহটার জন্য তিনি আবার নাস্তিকদের কথা বললেন, সেভাবেও শোক করা উচিত নয়। এরপরে তিনি কর্মকাণ্ডের কথা বললেন, দেহ আত্মার পার্থক্য দর্শন করে কিভাবে কর্মটা করবে। তিনি প্রথমে সকাম কর্মের কথাটা বলেছিলেন, যদি এটা ভগবানের নিজের ইচ্ছা ছিল না, তাকে সেভাবে একটু প্রলোভন দেখালেন আর কি, যে যদি এটাতে যদি কাজ হয়। কিন্তু এখন তিনি যথার্থ কর্মপন্থা সম্পর্কে বলছেন। কি বলছেন? যে ভক্তিযুক্ত নিষ্কাম কর্মের কথা শুনে। তাহলে এর আগেরটা কি ছিল? ভক্তিবিহীন সকাম কর্ম। সেটা কি? স্বর্গ লাভ হবে, যশ লাভ হবে, আর না হলে তোমার তুমি নরকগামী হবে, তোমার পাপ হবে, সবাই তোমার নিন্দা করবে। শেষে বলছেন যে তুমি এগুলো সব বাদ দাও, লাভ করতে এগুলো সব বাদ দিয়ে তুমি এখন, আমি তোমাকে বলছি ভক্তিযুক্ত নিষ্কাম কর্ম কথা। এর মাধ্যমে তুমি কর্মবন্ধন থেকে মুক্ত হবে এবং এতে কোনো ব্যর্থতা নেই। এবং তা যদি কেউ একটুও আচরণ করে, কিঞ্চিত মাত্র যদি ভক্তি অনুশীলন করে, তাহলে তার মহাভয় থেকে সে রক্ষা পাবে। যারা এটাকে অনুসরণ করবে তাদের মন বুদ্ধি একনিষ্ঠ হবে, ভগবতমুখী হবে। আর যারা সকাম কর্ম করবে, অনুসরণ করবে, মানে আগে যেটা বলেছে সেটা, এখানে যেটা বলা হচ্ছে 31 থেকে 38, এখানে পাশে সবাই লিখে রাখুন, 31 থেকে 38-এর পাশে লিখে রাখুন কর্মকাণ্ডীয় সকাম কর্ম, কর্মকাণ্ডীয় জ্ঞান, ব্র্যাকেটে সকাম কর্ম, কর্মকাণ্ডীয় জ্ঞান, ব্র্যাকেটে সকাম কর্ম। আর এখানে এটা কি? ভক্তিযুক্ত। এখানে তো আছেই, হেডলাইন আছেই, ভক্তিযুক্ত নিষ্কাম কর্মযোগ। এখানে সে হেডলাইনটা আছে, ওটা হচ্ছে কর্মকাণ্ডীয়, এটা হচ্ছে ভক্তিযুক্ত নিষ্কাম কর্ম। পার্থক্য দেখানো হচ্ছে। তো এখানে যে বলা হচ্ছে কর্মবন্ধন থেকে মুক্ত হবে, কর্মবন্ধন জিনিসটা কি, এটা এখানে প্রথম দুইটা লাইনে, দুইটা বাক্যে বলা হয়েছে যে সব সময় ইন্দ্রিয় তৃপ্তির কামনায় কর্ম করতে করতে যে বারবার জন্মগ্রহণ করতে হচ্ছে, এটাকে বলা হয় কর্মবন্ধন। জন্ম মৃত্যুর চক্রে আবদ্ধ হয়ে সেই কর্মের ফল ভোগ করতে হচ্ছে, এটা হচ্ছে কর্মের বন্ধন। এখান থেকে কেউ বের হতে পারে না। কে বের করবে? একমাত্র মুক্তিদাতা মুকুন্দ, তিনি বের করতে পারবেন। এখন কখন তিনি বের করবেন? যখন জীব ভগবানের সেবায়, কর্মকে সেবায় রূপান্তরিত করবে, কর্মকে সেবায়, কর্ম কর্ম যখন সেবায় রূপান্তরিত হবে, তখন তিনি এই জগৎ থেকে বেরোতে পারবেন। এবং তখন তিনি উপলব্ধি করবেন যে আমি চিন্ময় আত্মা। হৃদয়ে দিব্যজ্ঞান প্রকাশিত হয়। দিব্যজ্ঞানটা কি? আমি কৃষ্ণের নিত্য দাস, এটা হচ্ছে দিব্যজ্ঞান। দিব্যজ্ঞান হৃদয়ে প্রকাশিত মানে কি? সে বুঝতে পারবে যে আমি কৃষ্ণের নিত্য দাস, এটা সে বুঝতে পারবে ভগবত সেবার ফলে। কেউ যদি এক জন্মে কমপ্লিট নাও করতে পারে, এখানে বলা হচ্ছে পরের জন্মে সে আবার তা করার সুযোগ পাবে, ব্যর্থ হবে না। তো সকাম কর্ম আর নিষ্কাম কর্মের মধ্যে
পার্থক্য দেখেছিলাম। 32-এ আমরা দেখলাম স্বর্গ লাভ হবে। 33-এ দেখলাম না, 33-এ আমরা দেখলাম সধর্ম পালন না করলে ধর্ম কীর্তি নাশ হবে, পাপ ভোগ করতে হবে। আর 37-এ আমরা দেখেছি যে কেউ যদি সধর্ম পালন করে তাহলে তার বেঁচে থাকলে তো জিতলে রাজ্য লাভ হবে, আর যদি না জিতে মারা যায় তাহলে স্বর্গ লাভ হবে। আর 39 থেকে 41-এর মধ্যে আমরা দেখলাম ভগবান নিষ্কাম ভক্তিযোগের কথা বলছেন। এই নিষ্কাম ভক্তিযোগ হচ্ছে অব্যর্থ, তার মানে আগের গুলো কি ব্যর্থ। তো সবাই এখন একটা পার্থক্য লিখতে হবে, সকাম কর্ম এবং নিষ্কাম কর্মের মধ্যে পার্থক্য। সবাই একটা টেবল, ছক আকারে টেবল করে 2টা কলাম, সকাম কর্ম আর নিষ্কাম কর্ম। সকাম কর্ম আর ভক্তিযুক্ত নিষ্কাম কর্ম, দুটোর পার্থক্য লিখবেন। এখনই টাইম শুরু, দেখি কে কতটা পার্থক্য শ্লোক থেকে এবং বিশ্লেষণ থেকে, দুই জায়গা থেকে ইনফরমেশন নিয়ে কে কতটা পার্থক্য তৈরি করতে পারে দেখি। টাইম এখন থেকে শুরু, সময় 2 মিনিট। সবাই স্টার্ট। ওকে, কে কে বলতে পারবে পার্থক্য? এক একজনে এক একটা বলুন। তো সকাম কর্ম সকাম ভয় থেকে রক্ষা করে, নিষ্কাম কর্ম সকাম কর্ম মহাভয় থেকে রক্ষা করে না, নিষ্কাম কর্ম মহাভয় থেকে রক্ষা করে। স্বধর্ম পালন না করলে সমাজ বিশৃঙ্খলায় পূর্ণ হয়। ইন্দ্রিয় তৃপ্তির নিষ্কাম কর্মে ইন্দ্রিয় তৃপ্তির কামনা বেগ সম্পূর্ণ প্রশমিত হয় এবং হৃদয়ে দিব্যভাব প্রকাশিত হয়। বুঝি নাই, আবার বলতে হবে। স্বধর্ম পালন সকাম না করলে সমাজ সকাম স্বধর্ম, কর্মে সকাম কর্মে কি? স্বধর্ম স্বধর্ম পালন না করলে সমাজ বিশৃঙ্খলায় পূর্ণ হয়। তারপর নিষ্কাম কর্ম করলে বিশৃঙ্খলা, সকাম কর্ম করলে বিশৃঙ্খলা হয় না, আর নিষ্কাম হ্যাঁ, কর্ম করলে বিশৃঙ্খলা হয়। না এটাই তো না সকাম কর্ম করলে বিশৃঙ্খলা পূর্ণ না করলে এখানে কি বলছে, স্বধর্ম পালন না করলে সমাজ বিশৃঙ্খলায় পূর্ণ হয়, আর নিষ্কাম হ্যাঁ, কর্ম করলে, এটা বুঝতে পারতেছি না আমি, পাইনি। বুঝতে না পারলেও এটা তো পার্থক্য কখনোই হবে না। আরেকটা আচ্ছা, বলো। আরেকটা বলি। স্বধর্ম পালন করলে স্বর্গ লাভ হয়, হ্যাঁ, আর নিষ্কাম কর্ম নিষ্কাম করলে কর্মে নরক। ভগবানের উদ্দেশ্যে কর্ম করলে ভগবত ধাম লাভ হয়। তো দুইটাতে তো লাভ আছে, লস তো কোনোটাতে এইটাই। একটাতে লস স্বর্গে যাবে, দেখাতে হবে। আরেকটাতে গোলকে যাবে। হ্যাঁ, নরকে তো কোনোটাই যাবে না, তো লস কোথায়? আচ্ছা, এটা তারপরে লিখি। হ্যাঁ, স্বর্গ লাভ, আর এটাতে ভগবত ধাম। ভগ গাম ঠিক আছে, তারপর আর নাই, আর কোনো পার্থক্য নেই। কর্মবন্ধন থেকে মুক্ত হওয়া যায় না, আর ভক্তিযুক্ত নিষ্কাম কর্মে কর্মবন্ধন থেকে মুক্ত হওয়া যায়। দিব্যজ্ঞান প্রকাশিত হয় না, দিব্যজ্ঞান প্রকাশিত হয়। দিব্যজ্ঞানের বিপরীত শব্দ হচ্ছে দেহাত্ম বুদ্ধি। আচ্ছা, একটা হচ্ছে আত্মবুদ্ধি আর একটা হচ্ছে দেহাত্ম বুদ্ধি। দেহাত্ম বুদ্ধি মানে হচ্ছে নিজেকে দেহ দেহ হিসেবে মনে করা, আর দিব্যজ্ঞান হচ্ছে নিজেকে আত্মা হিসেবে মনে করা। আর নেক্সট, প্রভু সকাম কর্মে লাভ ক্ষতি মান অপমান জয় পরাজয়ের চিন্তা করে, কিন্তু নিষ্কাম কর্মে ভগবৎ সেবা সম্পূর্ণ অপ্রাকৃততা জড়জাগতিক সমস্ত ভালো মন্দ শুভ অশুভের অতীত। সকাম কর্মীদের চিত্ত হচ্ছে অস্থির, আর যারা নিষ্কাম কর্ম করে তাদের চিত্ত হচ্ছে স্থির।
মুক্তি মুক্তি সিদ্ধিকামী সকলে অশান্ত, কৃষ্ণ ভক্ত অতএব। বলো আরেকটা, আরেকটা দুইটা। হ্যাঁ প্রভু, সকাম করলে পাপের ভয় থাকে, আর নিষ্কাম কর্ম করলে পাপের কোনো ভয় থাকে না। তাই বলে তো পাপ করা যাবে না, পাপের ভয় তো থাকতে হয়, একদম না থাকলে কেমন হবে। চারটা চারটা পাপের ভয় তো থাকতেই হবে। আরেকটা বলো, এটা না লিখি, এটা ছাড়াও আরো অনেক অনেক কিছু লেখা আছে। সকাম কর্ম ব্যর্থ হয়, ভক্তিযুক্ত কর্ম কখনো ব্যর্থ হয় না। ইয়েস, ব্যর্থ মানে ক্ষয়, ক্ষয় হয়। যেমন সকাম কর্ম, এটা ক্ষয় হয়ে যাবে। স্বর্গের মেয়াদ ফুরিয়ে গেলে চলে আসতে হবে। 5 স্টার হোটেল, হোটেলের মতো। টাকা যতক্ষণ আছে, ততক্ষণ অ্যাকাউন্টে যতক্ষণ টাকা আছে ততক্ষণ থাকতে দিবে, ততক্ষণ সাশ্রয় করবে। আর টাকা শেষ, আপনি যদি বলেন যে আমার আর টাকা নেই, এবার রাখবেন কিনা বলেন, তখন সাশ্রয় করবেন, তখন বলবে ছাড় ছাড়, ছেড়ে চলে যা, চলে যা। সকাম কর্ম হচ্ছে নিজের ইন্দ্রিয় তৃপ্তির জন্য, আর ভক্তিযুক্ত নিষ্কাম কর্ম হচ্ছে মানে ভগবানের তৃপ্তির জন্য। কামনার বেগ সম্পূর্ণ প্রশমিত হয় না, আর হচ্ছে কামনার বেগ সম্পূর্ণ প্রশমিত হয়। ঠিক আছে, আর লাগবে না, যথেষ্ট হয়েছে। তো আমরা বুঝতে পারলাম পার্থক্যটা কি আছে, সুন্দর করে বুঝতে পারলাম। সবাই যে যার যার মতো করে করে নিল। ভগবান সন্তুষ্ট হন, ভগবান সন্তুষ্ট হয়ে ভক্তিযুক্ত নিষ্কাম কর্মের ফলে ভগবান সন্তুষ্ট হন, কারণ এটা হচ্ছে সেবা। আর আর সকাম কর্মটা হচ্ছে ভোগ। কর্ম না লিখে ভোগ লিখি, ভোগ। ওইটা হচ্ছে সেবা। দুটো দুই নাম। এবং এবং এটা হচ্ছে এত শক্তিশালী যে মহা বিপদ থেকে রক্ষা করবে। কিন্তু সকাম কর্ম সেটা করতে পারবে না। সকাম কর্ম আরো পারলে আর আমাদেরকে আরো বিপদের মধ্যে ফেলে দেবে। ঠিক যেরকম যার কোনো, যেমন এখন যদি আমি একটা অমিতকে মোটরসাইকেল কিনে দিই, এটা এটাকে ওর বিপদ বাড়াবে না কমাবে? বাড়াবে প্রভু। অমিত এমনিতে হেঁটে হেঁটে গেলে কোনোদিন সে তার অ্যাক্সিডেন্ট হবে? কোনোদিন হবে না। যদি ফুটপাতের মধ্যে, যদি রাস্তার মাঝখানে না হাঁটে আর কি। যদি ফুটপাতের মধ্যে হাঁটে, কোনোদিন তার অ্যাক্সিডেন্ট হবে? হবে না। কিন্তু ওকে যদি আমি এখন একটা মোটর সাইকেল কিনে দিই, তাহলে কি ভয় বাড়বে না কমবে? বিষয়টা সেরকম। এখন আমরা এখানে আছি, এখান থেকে যদি আমরা স্বর্গে যাই, তো ওখানে, ওখানে আমাদের বিপদটা আরো বেশি। যত বেশি ম্যাটেরিয়াল ফ্যাসিলিটি, তত বিপদ বেশি। আগে আগে লাকড়ির চুলাও জ্বলতো, কোনো বিপদ ছিল না। এখন সিলিন্ডার আসছে, অনেক বিপদ, যে কোনো সময় ফুটে যেতে পারে। রাঁধতে রাঁধতে দেখা যাচ্ছে মানুষটা আর নাই, সেও রান্না হয়ে গেছে এরকম, সেও আগুনের মধ্যে ঝলসে গেছে। যত উন্নত হবে, যত ফ্যাসিলিটি বাড়বে, তত বিপদ বেশি। তত আমরা ভগবানকে ভুলে থাকার বিপদটা বেশি থাকবে। যত জাগতিক ঐশ্বর্যের মধ্যে থাকবো, তত বিপদটা বেশি থাকবে। এখান থেকে স্বর্গের মধ্যে ফ্যাসিলিটি অনেক বেশি, ভোগ বিলাসের সুযোগ সুবিধা অনেক বেশি, ভুলে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি। বিপদ আছে, ভয় আছে, রিস্ক আছে। কিন্তু ভক্তিযুক্ত নিষ্কাম কর্মে সেরকম কিছু নেই। যত করব, তত আরো ভগবানের কাছে যাব। আর সকাম কর্ম যত করব, তত ভগবান থেকে দূরে যাব। এই হচ্ছে ডিফারেন্স। ভক্তি যে যত করবে, সে তত ভগবানের কাছে যাবে, ভগবানকে স্মরণ তার তত বেশি হবে। ভক্তি প্রডিউসেস ভক্তি। কেউ যদি একটু করে, তার আরো রুচি বাড়বে, তার আরো করতে ইচ্ছে করবে। কেউ যদি একবার মালা গাঁথে, সে চিন্তা করবে এবার পরের বার গিয়ে কিভাবে আমি আরো মালা গাঁথতে পারি, সেভাবে চিন্তা করবে। কেউ
কেউ যদি একবার প্রসাদ পাই, সে চিন্তা করবে আবার যাবো, আমি প্রসাদ পাবো, খুব সুন্দর প্রসাদ পেয়েছিলাম গতবার, আবার যাবো। এরকম। কেউ যদি একবার অভিষেক করায়, তার এত ভালো লাগবে, আর কখন অভিষেক করাতে পারবো, এভাবে তার আরো রুচি বাড়বে। ঠিক আছে, তো আজকে আমরা এখানেই রাখবো। আমরা আজকে জানলাম যে মানুষ যদি মরণশীল হয়, এমনিতে তো জীব মরণশীল নয়, জীব হচ্ছে নিত্য, তাকে কাটা যায় না, পড়ানো যায় না। ধরে নিচ্ছি জীব বলতে এখানে আত্মা বলতে কিছুই নেই, প্রত্যেকেই মারা যাবে, তাতেও কোনো শোক করার কিছু নেই, কারণ কেমিক্যাল, জড় পদার্থ। কাঁচের গ্লাস ভেঙে গেলে আমরা কান্নাকাটি করি না, এর জন্য আমরা চাকরি বাকরি ছেড়ে দিই না, আত্মীয় স্বজন পরিজন পরিবার নিয়ে সন্ন্যাস গ্রহণ করি না কাঁচের গ্লাস একটা ভেঙে গেলে। তো একইভাবে এখানে যারা দাঁড়িয়ে আছে, তারা যদি জড় পদার্থ হয়, তা এত কান্নাকাটি করার কি আছে? এভাবে ভগবান নাস্তিক্যবাদ দিয়ে বুঝালেন, তাতেও শোক করার কিছু নেই। এরপরে বললেন যে এই আত্মা সম্পর্কে জানাটা অনেক একটা, এটা একটা রহস্যময় একটা ব্যাপার, অনেক আশ্চর্যের একটা বিষয়। ছোট্ট পিঁপড়ার মধ্যেও আছে, আবার একটা বড় বড় বট গাছ তাদের মধ্যেও আছে। এরপরে ভগবান সকাম কর্মের প্রলোভন দেখালেন। যদি এটা ভগবানের মনের কথা না, তারপরে দেখা যাক না, তাকে যদি একটু প্রলোভন না দেখায়, তো আসবে না। যেভাবে আমরা বলি, দান করেন, মন্দিরের জন্য দান করলে, আপনি যদি এখানে মন্দিরের জন্য দান করেন, ভগবান আপনার জন্য এখানে একটা মন্দির তৈরি করে রাখবে। এই কারণে এরকম না বললে তো সে দান করবে না। আপনি যদি এই কার্তিক আপনার এত ফল হবে, আপনি বৈকুণ্ঠে চন্দ্র সূর্য যতদিন থাকবে ততদিন আপনি বৈকুণ্ঠে থাকবেন। এরকম না বললে তো প্রদীপ দেখাবে না। দেখাবে? দেখাবে না। ভালোবেসে কেউ প্রদীপ এমনিতে দেখাবে না। 1,000টা প্রদীপ, প্রদীপের জন্য টাকা দেওয়া বা 2,000টা এমনি এমনি দেবে না। আপনি যদি আজকে প্রদীপ দেন, হ্যাঁ দেখবেন আপনার ঘরে প্রদীপ জ্বলবে, আপনার বংশের প্রদীপ জ্বলবে। তাহলে আপনি শেষ, এরপরে আপনার বংশের নাম আর কেউ নেবে না। তাহলে ও বংশের প্রদীপের জন্য হলেও অন্তত এখানে প্রদীপ প্রদীপ দান করবে। ঠিক আছে, এইভাবে আমাদেরকে প্রলোভন দেখাতে হয় মানুষদের। অর্জুনকে সেভাবে প্রলোভন দেখালেন। পরে, যদি এটা মনের কথা না, পরে তিনি বলছেন এইবার তোমাকে আমি যথার্থ কথা বলছি, যথার্থ কর্মপন্থাটা তোমাকে আমি বলছি, শোনো। কি কথা, কি কথা? ভক্তিযুক্ত নিষ্কাম কর্ম। এতক্ষণ যা বলেছি এগুলো হচ্ছে বাসনা যুক্ত, এটা বাসনা শূন্য, প্রেম যুক্ত। এখানে লিখে দেওয়া যায় 11 নম্বরে যে বাসনা যুক্ত। এইভাবে সবার কি এগুলো লেখা হয়ে গেছে, নাকি সবার ডিজিটাল স্ক্রিনশট নিয়ে নিয়েই শেষ, লিখতে হবে না? এত লেখালেখির কি দরকার, আমি স্ক্রিনশট নিয়ে নিলে হয়ে গেল। বা প্রভু তো একটু পরে, কিছুদিন পরে এটা আবার ভিডিও দিবেই। তাহলে মোবাইলই উদ্ধার লাভ করবে, আর আমার আর উদ্ধার লাভ করা হবে না। মোবাইল বাবার চলে যাবে, কারণ স্ক্রিনশট তো ও নিয়েছে, আমার হৃদয় তো নেয়নি। আমার হৃদয় কখন কিভাবে স্ক্রিনশট নেবে, যখন আমার হাত লিখবে, হুম, তখন আমার হৃদয়ে ঢুকবে। মোবাইল বাবার চলে যাবে, আর আমি এখানে ক্লাসই করতে থাকবো, জন্মের পর জন্ম ধরে আমি ক্লাসই করতে থাকবো। এত ইজি না করে একটু পরিশ্রম করা ভালো। ঠিক আছে, এখান থেকে আমরা বুঝলাম যে চিত্ত স্থির হয়, বুদ্ধি একনিষ্ঠ হয়, তখন আমরা ভক্তি নিষ্কাম কর্ম করি। আসলে এটা কর্ম না, এটা হচ্ছে সেবা। যদি নিষ্কাম কর্ম বলা হচ্ছে, এটা হচ্ছে সেবা, নিষ্কাম সেবা। তো আজকের আলোচনার উপর কারো কোনো প্রশ্ন আছে? কারো কোনো প্রশ্ন নাই? আমার মনে হচ্ছে আমি এখানে সব মাস্টার মশাই নিয়ে বসে গেছি, সবাই সব জানে, কারো কোনো জিজ্ঞাসা নেই, কিছু নেই। দুই প্রকার ব্যক্তি কোনো প্রশ্ন করবে না, হচ্ছে যে হচ্ছে সবচেয়ে ডাল, কিচ্ছু বুঝে নেই, সে কোনো প্রশ্ন করবে না। আর যে সব বুঝে গেছে, সেই কোনো প্রশ্ন করবে না।
মাঝামাঝি যারা আছে তাদের অবশ্যই প্রশ্ন থাকবে। এখানে যাদের প্রশ্ন, এখানে যেহেতু প্রশ্ন নেই, তার মানে ধরে ধরে নিচ্ছি একদম ডাল তো এখানে কেউ থাকবে না। এরা সবাই একদম বিজ্ঞ ব্যক্তি, জ্ঞানী ব্যক্তি, তাই এখানে কোনো প্রশ্ন নেই। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 বাদ কি जय श्रीमद् भगवद्गीता की जय। जय गौर प्रेमानंदे पंचाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्यश्च पतितानां पावनेभ्यो